খুলনা কুষ্টিয়া মহাসড়কের পাশেই সরকারি খাল। চারপাশের শুনশান ফাঁকার মাঝে ঘর তৈরি করে এক যুগের বেশি সময় বসবাস করছেন মুন্নার পরিবার। প্রথম দেখায় যাযাবর মনে হলেও মুন্নার বসত ভিটা দুধসর ইউনিয়নের নাকইল গ্রামে। তার সাথে কথা হলে তিনি জানান, তার বসত ভিটাই ছিল জিনের বসবাস। সেখানে বসবাসকালীন প্রথমে গৃহপালিত পশু পাখি মাঝরাতে বমি করত আর সকালে মারা যেত। এক পর্যায়ে তিনি পশু পাখি পালন বন্ধ করে দিলে একই সমস্যা পরিলক্ষিত হয় তার সন্তানদের সাথে। সন্তানদের প্রাণ বাঁচাতে নিজ ভিটা ছেড়ে সরকারি খাস জমিতে বসবাস শুরু করেছিলেন। ভিটে বাড়ি রেখে এখানে আসি আমার নিজের মেয়ের সমস্যার কারণে। আমি যে ভিটেটা বাড়ি করেছিলাম ওই ভিটেটা না বুঝে কিনেছিলাম, কাতি মাসে সিন্নি হয়তো ওইটা আমরা জানতাম না, না জানার কারণে ওই জমিটা কিনেছিলাম। কিনে বাড়ি করার পরে 1 বছর পরের থেকে আমার ধরেন গরু বাছুর ছাগল হাঁস মুরগি ইত্যাদি মারা যাওয়ার পরে যখন সব পোষা বাদ দিলাম তখন ছেলে পেলের পরে চলতে লাগলো। সেই কারণে আমি এই বহু জায়গায় মারিছি। মনে করেন যে মানুষ কয় যে মোবাইলই জেন খেতায়, তার পর্যন্তও গেছি, কয় যে না ও সেও কোনো তাই ওই মেয়ের সাথে পারিনি। তারপরে গনি মাস্টার দিয়ে সুলতান দিয়ে শেষ লাস্টে এসে সিয়ামতি একটু দেখে শুনে হলো। তা সিয়ামত বললো যে মানে আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। যে জায়গায় গেছি ওই জায়গায় একই প্রশ্ন যে তোমার আগে বাড়িতে জায়গা সাফ করে দিতে হবে, আগে বাড়ি সাফ করার কথা বলে যে ওখানে হ্যাঁ ওখানে পরিষ্কার করে দিলে ওরা বসবাস করতে পারবে, তোমার কোনো ক্ষতি করবে না। মুন্নার স্ত্রী ও মা সেই সময়ের ভয়ানক ঘটনা জানালেন আমাদের। এখনো তাদের বসত ভিটা থাকলেও সেখানে বসবাস করতে পারেন না কেউ। এভাবেই এখনো বসবাস করছেন এক যুগেরও বেশি সময়। তেঁতুলিয়া সে বিটির কাছে নিয়ে গেলে সব ওই সে বিটি করলো যে তোমার বাড়ির সমস্যা, তো মেয়ে বাচ্চাটা না গেলে তাকে বাড়ি ভাঙতে হবে, বুঝেছ? এই জন্যে সকল মিলে এই জায়গা দিল, এই জায়গায় এসে বাড়ি করলাম। আমার সারাদিন আমি গরু বাছুর নিয়ে বেড়াই, আর সন্ধ্যার সময় পানি মানি খাইয়ে তুলি, আর রাত আর্ধেক হয় আর অমনি গরু ভূমি করে। যখন গরু ভূমি করে সকাল 6টা থেকে 7টা বাজতে গরু মেরে যায়, ছাগলে কি গরু সব মেরে যায়, কুকুরে ফাঁকু মেরে যায় দাফাইয়ে। ওই বাড়িতে থাকতে মরে যাওয়ার পরে তারপরে আমার এই মেয়ের ফার আসলো। এই মেয়ের ফার যখন আসলো যশোর কইসই মানে ডাক্তার কবিরাজ কোনো জায়গায় বাদ নেই। তারপরে এই তেঁতুলি যাই হাসে আপনার এই হাসে গা ভালো করল, মরা তাই নিয়ে গেল ওই জায়গায়। একেবারে আল্লাহর নাম কানে দিতে নিয়ে গেছিল। তা আর্ধেক পথে যাইতে সে হাসে গা মা বলে ডাকে। তখন ও আমি তার গেলাম না, শুনে আমি তার গেলাম না। এখন আমার শাশুড়িরা নিয়ে যাই, তা ওখানে নিয়ে যায় তোয়াইলে ফেলে মাটিতে শোয়াইয়ে, যখন শোয়াইলো তখন বলে সেই ছেলে ফেলে মতন করে খেলা করতে নাগলে। যখন খেলা করতে নাগলে ঘন্টায় বাড়ি দিলি পরে খেলা করতে নাগলে, খেলা করলি পরে শুক্রবারের দিন তাই সেদিন ওই জায়গাতে সে আবার বাড়ি দিয়ে ফাটাই, যখন রাখা যাবে না নিয়ে যাও বাড়ি। তো সে তেল আর ঢিলে ফেড়ে দিল, তাতেই আল্লাহ ভালো করলে। ওই বাড়িতে তার কাছে শুনলাম গ্রামে এই ভাইটাই একজনের সিয়ামত নাম করে আছে, আরও নানা শ্বশুর হয়তো বুঝলে যে আমি তার ঠেকাইতে পারলাম না।